পরের চ্যাপ্টার বংশগতি প্রকরণ ভেদ, অর্থাৎ সেকেন্ড ইউনিটের তোমাদের প্রথম চ্যাপ্টার এটি ছিল। এইখানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেমন কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, তার উদাহরণ ভালো করে করবে। আগে পার্থক্য পড়তো, এখন উদাহরণগুলো করলেই হয়। এক সংকর জনন, দ্বিসংকর জনন, টেস্ট ক্রস প্রত্যেকটির অনুপাত এবং অসম্পূর্ণ প্রকটতার অনুপাতগুলোও করে রাখবে। এছাড়া ম্যান্ডেলের ড্রব্যাকস যেগুলো ছিল, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল, প্রিওট্রফ, পলিজেনিক ইনহেরিটেন্স, প্রত্যেকটির সংজ্ঞা এবং উদাহরণ একদম ভালো করে করে নেবে। তার কারণ হচ্ছে এই জায়গা থেকেই কোশ্চেনটি তুলতো। আগে এইচএসের 3 মার্কের কিছু কোশ্চেন হতো বা 2 মার্কের কিছু কোশ্চেন হতো, সেই জায়গাগুলো তোলা হতো। তো এখন তোমরা এটি দেখে নিও, এটি শর্ট কোশ্চেনের জন্য উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, একবার দেখে নিও। পরবর্তীকালে ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে হিস্টোন, নন হিস্টোন প্রোটিন, এই অংশগুলো একটু দেখো, এবং ক্রোমোজোমের প্রত্যেকটির শ্রেণীবিন্যাসের সংজ্ঞা ভালো করে দেখবে, যেমন সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, কাজের ভিত্তিতে ইত্যাদিগুলো। এছাড়া ইডিওগ্রাম, ক্যারিওটাইপ এবং দৈত্যাকার ক্রোমোজোমের আবিষ্কারক। দৈত্যাকার 2টো ক্রোমোজোম ছিল জানো, পলিটিন আর ল্যাম্ব্রাস। তাদের প্রত্যেকটির আবিষ্কারক এবং সেগুলো কোথা থেকে পাওয়া যায়, তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও। এর মধ্যে বালবিয়ানের রিং, পাভ, এই পয়েন্টগুলো করে নিও। কয়েকটি সংজ্ঞা তোমাদের একটু দেখে রাখতে হবে, তার কারণ এগুলো শর্টে দিলে দিতে পারে বা দিত আগে, একটু দেখো। সিস্ট্রন, রেকন, মিউটন, কোডন, রেপ্লিকন, এক্সন, ইন্ট্রন, হোলান্ড্রিক জিন, জাম্পিং জিন, স্বার্থপর জিন, অঙ্কোজিন এবং লিথাল জিন। এছাড়া মানুষের ক্ষেত্রে মানুষ, পাখি এবং মৌমাছির লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটি দেখে রাখবে। তার কারণ পার্থেনোজেনেসিস ঘটে মৌমাছির ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে মেল হোমোজাইগাস হয়ে থাকে, আর মানুষের ক্ষেত্রে তো জানো হেটেরোজাইগোট ফর্মেশন হয় মেলের ক্ষেত্রে। এছাড়া লিঙ্কেজ, ক্রসিং ওভার, জিন জাম্পিং, এই টার্মগুলো একটু খালি দেখে রাখো। লিঙ্কেজের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লিঙ্কেজ। এই লিঙ্কেজের মধ্যে তোমরা দেখবে একটু সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ কাদের ক্ষেত্রে দেখা যায় বা কাকে বলছে। এর মধ্যে আরও 2টো শর্ট কোশ্চেন আছে, সিস পজিশান এবং ট্রান্সপজিশান, এই 2টো জায়গা ভালো করে দেখবে। এছাড়া হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, প্রত্যেকটির কারণ, প্রকারভেদ, এবং এখান থেকে সেই ক্লাস 10-এর মতো ছোটোখাটো অঙ্কগুলোও দিতে পারে। এরপরে চলে আসি মিউটেশানের ক্ষেত্রে। মিউটেশানে যদি দেখো মিউটেশানের প্রকারভেদ, তাহলে সেখানে বিশেষ করে দেখতে পাবে ইউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডির অংশগুলো। সেই ইউপ্লয়েডি আর অ্যানিউপ্লয়েডির ভেতরে অনেকগুলো টপিক আছে দেখতে পাবে, নালিজমি, মনোজমি, ট্রাইজমি, ডবল ট্রাইজমি, এই ধরনের অঙ্কগুলো, অর্থাৎ অঙ্ক নয়, রাসায়নিক বিন্যাসগুলো বা সমীকরণগুলো, 2n-1, 2n-2, এগুলো দিতে পারে, একটু দেখে নিও। এছাড়া ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন সমূহের সংজ্ঞা, পয়েন্ট বা ফ্রেমশিফট মিউটেশানের সংজ্ঞাটা দেখে নিতে পারো বা কাকে বলে। পেডিগ্রি অ্যানালাইসিস একটি করতে দিতে পারে, তোমাদের আগে আসতো না, কিন্তু এখন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রোগগুলো এর থেকে ভালো করে একটু দেখে নিই পেডিগ্রি। আমি পেডিগ্রি আগে আলোচনা তোমাদের ক্লাসে করেছি এমনিতেও, পরবর্তীকালে যদি লাগে জানিও, আমি চেষ্টা করব করে দেওয়ার। থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম ও অন্যান্য সিনড্রোম সমূহ, তাদের কারণ, প্রত্যেকটার অপর নাম যদি থেকে থাকে, এবং তাদের প্রত্যেকটার ক্যারিওটাইপ তোমরা একটু দেখে নিও ভালো করে। কারণ এই ক্রোমোজোমাল অ্যাব্রিভিয়েশন বা অ্যাবারেশনের জায়গাগুলোতে কোশ্চেন আগে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও মাঝে মধ্যে দিয়ে থাকে। এর পরবর্তীকালে একদম শেষের চ্যাপ্টার যদি দেখো, তাহলে সেটা হচ্ছে বিবর্তনের পদ্ধতি। বিবর্তনের পদ্ধতি যদি দেখতে চাও, দেখবে এখানে রয়েছে মিউটেশন তত্ত্বের জনক
কোন জীবের ওপর তিনি পরীক্ষা চালিয়েছিলেন, অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী কী কী ছিল। এবারে চলে আসি ডারউইনবাদের ক্ষেত্রে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনের যে ন্যাচারাল সিলেকশনের যে প্রকারভেদগুলি ছিল, দেখবে তোমাদের বইতে 3টে গ্রাফ দেওয়া আছে বা 3টে ছবি দেওয়া আছে। সেই 3টে ছবি এবং তাদের প্রত্যেকটির উদাহরণসমূহ ভালো করে নেবে, কারণ কোশ্চেন তোলার সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, তারপরে স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন, এই ধরনের কিছু ভেতরের টপিকগুলো রয়েছে, সেটা একটু দেখবে। এছাড়া সিলেকশন কোএফিসিয়েন্টের মান অনেক সময় জানতে চায়, একটু করে নিও। সিওয়াল রাইট এফেক্ট কী বা কার ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ জেনেটিক ড্রিফটের ক্ষেত্রে যে ইউজ করা হয় সেটা জানতে চাইতে পারে, সিওয়াল রাইট এফেক্ট কী। এছাড়া চলে আসি হার্ডি-উইনবার্গের ক্ষেত্রে। হার্ডি-উইনবার্গের ক্ষেত্রে তার নীতির শর্তাবলীগুলি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেই কোশ্চেন আসে। এছাড়া তার সমীকরণ, অর্থাৎ P+Q² = 1, সেটি জিজ্ঞেস করলে করতে পারে। এছাড়া ছোটোখাটো অঙ্কগুলো যেমন হেটেরোজাইগাস, তার মান কত হবে, হোমোজাইগাস অ্যালিলের মান কত হয়, এই ধরনের কিছু অঙ্ক ডাটা দিয়ে তোমাদের দিতে পারে। অ্যাডাপটিভ প্রেডিয়েশনের সংজ্ঞা এবং উদাহরণ করবে। মানুষের বিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মিনিমাম 2টি কোশ্চেন তোমরা বা একটি অন্তত কোশ্চেন পাবে। তো সেখানে মানুষের বিবর্তনের ক্ষেত্রে পূর্বপুরুষগুলোর ক্রমপর্যায়ের নাম, অর্থাৎ সেই যে রামাপেথিকাস থেকে আপ টু ক্রোম্যাগনান, তারপরে হোমোসেপিয়েন্স একদম যে তৈরি হয়ে এসেছিল ততদূর পর্যন্ত ক্রমপর্যায়ে নামগুলো মনে রাখতে হবে। বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ তারা দেখবে কিছু কিছু পূর্ব প্রজাতিগুলো ছিল যেগুলো প্রথম আগুন জ্বালাতে শেখে, কেউ প্রথম গাড়ির চাকার ব্যবহার করতে শেখে, কেউ প্রথম পশুদেরকে পোষ মানাতে শেখে, আগুন জ্বালাতে শেখে, এই ধরনের বিশেষ বৈশিষ্ট্যগুলো করে নেবে। আবিষ্কারক ও স্থান, অর্থাৎ সেই পূর্বপুরুষরা কোথায় থেকে পাওয়া গেছিল প্রথম এবং তাদের আবিষ্কারক কে ছিলেন, এবং অন্তত মস্তিষ্কের আয়তন প্রত্যেকটির ভালো করে নিও। এছাড়া ওই বইতে দেখবে অ্যানথ্রোপোলজি, প্যালিনোলজি, এই ধরনের কিছু টার্মগুলো রয়েছে। সেই টার্মগুলোর শেষে যতগুলোতে লজি রয়েছে ততগুলো তোমরা করে নিও এই চ্যাপ্টার থেকে। শেষে একটি চ্যাপ্টার থাকলো, ওটি হচ্ছে বিবর্তন, অর্থাৎ একদম সেকেন্ড ইউনিটের 3 নম্বর চ্যাপ্টার যদি দেখো, ওটি হচ্ছে বংশগতি বা বিবর্তন। এই চ্যাপ্টারে প্রথম তোমরা ক্রাস্টের সংজ্ঞা করবে, অর্থাৎ ভূত্বকের উপরের অংশকে। এছাড়া প্রাণের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি ছিল, স্বতঃস্ফূর্ত মতবাদ বা কেমোজেনিক থিওরি, বায়োজেনিক থিওরি, যতগুলো থিওরি ছিল প্রত্যেকটি মতবাদের তাদের আবিষ্কারকগণের নাম ভালো করে নিও। মিলার-উরের পরীক্ষাটি ভালো করে করবে, কারণ গত বছরের কোশ্চেনেও ছিল, এবারেও আসতে পারে। সেটা হচ্ছে তাতে অনুপাত, অর্থাৎ অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলের অনুপাত কত ছিল, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত কত হয়, এগুলোকে পরিবর্তন করলে কি হতে পারে তোমরা একটু দেখে নিও। এছাড়া এর থেকে সিদ্ধান্ত, অর্থাৎ এতে প্রথম কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড এখান থেকে পাওয়া গেছিল, সেই কোশ্চেনগুলো দিতে পারে। জৈব বিবর্তনের যুগ বা সময়ের ভেতরে ভালো করে করবে। আমি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম, যেমন সিনোজয়িকের ভেতরে তার মিওসিন পিরিয়ড, মেসোজয়িকের ভেতরে জুরাসিক এবং ট্রায়াসিক পিরিয়ড, প্যালিওজয়িকের ভেতরে কার্বনিফেরাস, ডেভোনিয়ান অ্যান্ড অর্ডোভিসিয়ান যে পিরিয়ডগুলো ছিল ভালো করে দেখবে। আর্কিওজয়িক এরাটাও দেখে নেবে। মোল্ড কাস্ট, অ্যাম্বার ফসিল, মিসিং লিঙ্ক, জীবন্ত জীবাশ্ম, ছদ্ম জীবাশ্ম, প্যালিনোলজি, আর্কিওপটেরিক্স, টেরিডোস্পাম, কানেক্টিং লিঙ্ক, এদের সম্পর্কে তোমরা একটু উদাহরণগুলো একদম ভালো করে নিও। ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকটির যুগের নাম, প্রত্যেকটির নাম, অর্থাৎ ঘোড়াগুলোর কেমন নাম ছিল তোমরা জানো, ইওইপাস, মেসোইপাস, মেরিজিপাস, আরও যে অংশগুলো ছিল, এবং তাদের প্রত্যেকটিতে বিশেষ বৈশিষ্ট্য কী ছিল, অর্থাৎ এক খুর বিশিষ্ট
ঘোড়া কোন যুগে দেখতে পাওয়া গেছিলো বা তার নাম কী ছিল, এই ধরনের কোশ্চেন দিলে দিতে পারে। হৃৎপিণ্ডের গঠনে তেমন কোনো কোশ্চেন নেই, তো সেখানে কয়টা করে প্রকোষ্ঠ রয়েছে, অর্থাৎ উভচরের কটি প্রকোষ্ঠ রয়েছে, সরীসৃপের কটা প্রকোষ্ঠ রয়েছে, সেগুলো জানতে চাইলে চাইতে পারে। এছাড়া সমবৃত্তীয় বা হোমোলোগাস অর্গান আর সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ বা হচ্ছে অ্যানালগাস অর্গান আর সমসংস্থ অঙ্গ বা হচ্ছে হোমোলোগাস অর্গান, ইংলিশ টার্মগুলো দিয়ে এইটির সংজ্ঞা দিলে দিতে পারে। এছাড়া লুপ্তপ্রায় বা ভেস্টিজিয়াল অর্গান, প্রত্যেকটির উদাহরণ ভালো করে যেও, কারণ এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া ভ্রূণতত্ত্বের জনক, বায়োজেনেটিক সূত্র, অ্যাটাভিজম, ল্যামার্কের গুরুত্বপূর্ণ মতবাদ ইত্যাদিগুলো তোমরা একটু দেখবে। ডারউইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ডারউইনের লেখা বইয়ের নাম, তার জাহাজ কেমন ছিল, কী নাম ছিল, কোন দ্বীপপুঞ্জে গিয়েছিলেন, তার গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো কী ছিল, সেই তত্ত্বের ড্রব্যাকস হিসাবে বা ব্যতিক্রম হিসাবে যে নব্য ডারউইনবাদের জন্ম হয়েছিল, তাতে কোন কোন বিজ্ঞানী তার অবদান রেখেছিলেন এবং তারা সবশেষে কোন সিদ্ধান্তে যেতে পেরেছিলেন যে ডারউইন জীবের অভিব্যক্তি বা বিবর্তনের সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন, সেটিকে একটু মডিফাই করলে সেটি নব্য ডারউইনবাদে পরিণত হয়ে যাবে এবং জীবের উৎপত্তি অ্যাকচুয়ালি সম্ভব হবে। এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। আশা করছি এই জায়গাগুলো দেখে নিলে তোমরা সহজেই 35টি যে প্রশ্ন থাকবে মাল্টিপল টাইপ অপশান দিয়ে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে দিতে পারবে। তো সবার জন্য আমার হার্টিয়েস্ট উইশেস থাকলো, খুব ভালো করে পরীক্ষা দাও। বাকি কিছু প্রশ্ন আমি পরবর্তীকালে ভিডিও হিসাবে দিয়ে দেবো, তোমরা সেগুলোও একবার প্র্যাকটিস করে যেও। এছাড়া বই তোমরা একটু ভালো করে পড়ে নিও।